নজর রাখবো অন্যান্য খবরের দিকে। গোঘাটের কামারপুকুর পঞ্চায়েতের সুকান্ত উদ্যানের বেহাল চিত্র। শিশুদের খেলার জায়গায় চড়ছে গরু ছাগল। সন্ধে হলেই বসছে মদের আসর, শিশুদের খেলার মাঠে বসছে বস্ত্র মেলা। তৃণমূলের আমল থেকে শুরু করে আজও একই চিত্র। কামারপুকুর ব্যাঙ্গাই রোডে যে সুকান্ত উদ্যান রয়েছে সেটির অবস্থা সত্যি বর্তমানে একদম বেহাল দশা। দীর্ঘদিনের রক্ষণাবেক্ষণ ও সংস্কারের অভাবে এটি একদম পরিত্যক্ত অবস্থায় রয়েছে। হয়তো সরকার ও প্রশাসনের এই সুকান্ত উদ্যানকে নিয়ে বা সারদাপল্লীর মাঠকে নিয়ে ভালো কিছু পরিকল্পনা রয়েছে, কিন্তু বর্তমানে এটি যে অবস্থায় রয়েছে একদম আশু সংস্কার প্রয়োজন। ছাড়পত্র কবিতায় পৃথিবীকে শিশুর বাসযোগ্য করে যাবার যে অঙ্গীকার করেছিলেন কবি সুকান্ত ভট্টাচার্য, তাকে শুধু কল্পনাতেই রয়ে গেল। অন্তত গোঘাটের কামারপুকুর পঞ্চায়েত এলাকার সুকান্ত উদ্যানে গেলে এই প্রশ্নই জাগে। এই উদ্যান যে শুধু নামেই সুকান্ত, তা অন্তত তার চরম বেহাল দশা দেখলে মনে হয়। যেখানে খেলার কথা শিশুদের, সেই জায়গায় চড়ছে গরু ছাগল। সন্ধ্যা হলেই বসছে মদের আসর, শিশুদের খেলার মাঠে বসছে বস্ত্র মেলা। আর এসবই হয়েছে তৃণমূলের আমলে। সেই ট্র্যাডিশন এখনো চলছে। রাজ্যে পালা বদল ঘটেছে, তৃণমূলের জায়গায় এসেছে বিজেপি সরকার, কিন্তু তবুও কামারপুকুর পঞ্চায়েত এখনো তৃণমূলের দখলে। যার বিরুদ্ধে চরম দুর্নীতির অভিযোগ, সেই পঞ্চায়েত প্রধান রাজদীপ দে এখন জেলে। তাই উপপ্রধান সুপ্রকাশ লাহা প্রধানের দায়িত্ব সামলাচ্ছেন। জানা গিয়েছে কামারপুকুরের সুকান্ত উদ্যান দীর্ঘদিন ধরে রক্ষণাবেক্ষণ এবং সংস্কারের অভাবে বেহাল দশা। আমি এই 15 দিন হলো প্রধানের দায়িত্ব নিয়েছি। আপনারা বিষয়টা জানালেন এবং আমরা এর আগেও পরিকল্পনা করেছি ওই জায়গাটিকে। এবার পঞ্চায়েতের ফান্ড তো খুব সীমিত, তার মধ্যেও আমরা ড্রেনেজ সিস্টেম ওখানে আমাদের ধরা আছে আমাদের প্রকল্প থেকে। মেন রাস্তার গায়ে হাই ড্রেন একটি করানো হবে এবং হাইমার্স লাইট দেওয়া হয়েছে। তারপরেও যে সমস্ত জিনিসগুলো নিয়ে অভিযোগ আসছে, মাঠটিকে রক্ষণাবেক্ষণের জন্য যতটুকু করা প্রয়োজন আমরা চেষ্টা করব কামারপুকুর পঞ্চায়েত থেকে আমরা সকলে মিলে সেটাকে যাতে ব্যবস্থা করে শিশুদের জন্য করে দেওয়া যায়, আমরা নিশ্চয়ই চেষ্টা করব। হাটও বসছে শিশু উদ্যানে, সেটা আমার নজরে এই মুহূর্তে জানা নেই, আমি নিশ্চয়ই বিষয়টি খোঁজ নিয়ে দেখব। বামফ্রন্ট সরকারের শেষের দিকে এই উদ্যানটি তৈরি হয়। এলাকার মানুষের দাবি রয়েছে, সংস্কারের অভাবে হারিয়ে যাওয়ার মুখে এই উদ্যান বা পার্ক। এখানে নেই কোনো ফুলের বাগান, নেই তেমন কিছু গাছগাছালি, নেই শিশুদের খেলাধুলার সরঞ্জাম, নেই বয়স্কদের বসার জায়গা। বিদ্যুতের তার বিপজ্জনক অবস্থায় রয়েছে। এই সুকান্ত উদ্যানের পূর্ব দিকে যে সারি সারি ফক্সটেল বা পাম গাছ রয়েছে, তার নিচে পড়ে রয়েছে প্লাস্টিক, ভাঙাচোরা বিভিন্ন জিনিস, খড়ের গাদা, গোবর, সার, গাছে বাঁধা রয়েছে গরু, রয়েছে বাঁশের অস্থায়ী কাঠামো। একেবারে বেহাল পরিস্থিতি। আরামবাগ থেকে মহেশ্বর চক্রবর্তীর রিপোর্ট, ওঙ্কার বাংলা।